সম্মানিত ভিউয়ার্স, পাট, ধান, পেঁয়াজ কী দামে চলছে আজ সেটাই জানিয়ে দেব, আর এটাই জানানো আমার কাজ। আর এর জন্য চলে এসেছি সরিষা কৃষি হাটে। সরিষা কৃষি হাট, পাংশা, রাজবাড়ী। আজ 9 নভেম্বর, বৃহস্পতিবার। তো এখন সব কিছুরই আনসিজন চলছে, এজন্য বাজারেও কিছুটা প্রভাব পড়েছে। তো তুলনামূলকভাবেই সব মালমাটি কিন্তু কম কম দেখা যাচ্ছে। তো আমরা কিছু ক্রেতা এবং বিক্রেতার সাথে আলাপন করে দেখি যে আসলে আজকে কোন ফসলের কী দাম চলছে। বিশেষ করে এখন পাট, ধান, পেঁয়াজের মৌসুম চলছে, বেচা কিনার। আজকের বাজার মোটামুটি 4142 মাথা দুই একটা। আগে তো 5000 হয়ে গেছিল প্রায়। বড় পেঁয়াজ আর গুটি পেঁয়াজ এখন বর্তমানে বাজারে কমই, ওই বড় আর গুটি মোটামুটি সেম দাম। আমদানি তো ভালোই দেখা যাচ্ছে আজ হাটে, কিন্তু কিনারই তো লোক নাই। আসসালামু আলাইকুম। পাংশা সরিষা বাজারের হাট আজকে সোনালী আঁশ। আমরা যারা ব্যবসা করি, আমাদের প্রত্যেকটা হাটেই পাট কিনলি মন কারা 400 টাকা লস যাচ্ছে। এই পাট কেনার মতো আমাদের কোনো পরিবেশ নাই। তা আমাদের এই বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের কাছে একটাই দাবি, আমাদের সোনালী আঁশের ন্যায্য মূল্য যাতে কৃষক পায়, এবং আমরা যারা ব্যবসা করি এদেরও যাতে ব্যবসা বাণিজ্য করে 2 টাকা আয় করার মতো সামর্থ্য থাকে। এই দাবিটুক রেখে আমাদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন, সোনালী আঁশ যাতে ন্যায্য মূল্য দিয়ে কড়াই করে মিল মালিকরা এই পাটটা আমাদের কাছ থেকে নেয়। আমাদের কাছ থেকে নিলেই কৃষকও বেঁচে যাবে, ঠিক আছে, কৃষকও ন্যায্য মূল্য পাবে। এখন বর্তমান এই পাট ছিল 2400 টাকা, এখন 2000 টাকা কিনলেও আমাদের তাও লস যাচ্ছে মন করা 200 টাকা। তাহলে আমরা পাট কিনবো কোথায় থেকে? কৃষকদের কাছে পাট কিনলি সেই পাট আমরা মিল মালিকের কাছে বেঁচে খাওয়ার পারি না, ঠিক আছে। অনেক কৃষক দেখেন পাট নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সরিষা বাজারে, কিন্তু এই পাট নেওয়ার মতো কোনো ব্যাপারই নাই। আমরা যারা পাট কিনছে আমাদের ঘর ভরা ভরা পাট, অনেক টাকা লস যাচ্ছে। এখন পাটের আমদানি অনেক, কিন্তু কেনার লোক নেই। পাংশা সরিষা বাজারের আমি একজন ব্যবসায়ী, মোহাম্মদ জিয়াউর রহমান। আমার পাট, পেঁয়াজ, ধান আমরা কৃষক থেকে ন্যায্য মূল্য ক্রয় করি। ক্রয় করার পর আমাদের এই পাট, পেঁয়াজ, ধানে প্রচুর টাকা লস যাচ্ছে। তো এখন আছে ধানের সিজন, ধান কিনতেছি সোনার মতো ধান 1230 টাকা করে, 1250 টাকা করে ধান কিনতেছি। তা আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের কাছে একটাই দাবি, আমাদের এই ধান কৃষক যেন ন্যায্য মূল্য বিক্রি করতে পারে, বিক্রি করে, এবং আমরা যারা ব্যবসায়ী ধান কিনতেছি আমাদেরও যাতে এই ধানটা মিল মালিক ন্যায্য মূল্য দিয়ে এই ধানটা আমাদের কাছ থেকে ক্রয় করে। প্রত্যেক মোটা ধান আছে 1150 টাকা, চেকুন ধান আছে 1200 থেকে 1250 টাকা। একদম 4000 এসে কয়েছে বড় ফ্যান্স। তো কত দাম চেয়েছেন? চাই নাই কিছুই, এখন শুনিয়ে মিললে চুপ মারি লইছে। 7 মন কানেক নিয়ে আইছে। 210 টাকা করে রসুন বলছে, হ্যাঁ, তাও দিচ্ছে না কৃষক, তাও দিচ্ছে না। কৃষকের একটাই দাবি 250 টাকা কেজি হলে বিক্রি করবো, কিন্তু আমরা 210 টাকা করেছি, তাও দিচ্ছে না। 4210 টাকা করে করছে, আজ দাম কম। হ্যাঁ, চাষারা মরিয়ে শেষ। পেঁয়াজের দানা আছে 5000 টাকা করিয়ে, আর এটা 20000 টাকা, এটা 20000 টাকা, আট আছে 12000 টাকা, এটা 9000 টাকা, এটা 5000 টাকা। আর পেঁয়াজ জমির লিজ নিচ্ছে আছে হলো 1200 টাকা, 800 টাকা, 1000 টাকা শতাংশ। এতে আছে চাষার কোনো কিছুই হয় না। সরকার যে কি করতেছে সরকারি ভাবতেছে, আর উপর আল্লাহ জানে। কাল একরম পেঁয়াজের দাম বাজার, সকালে একরম বিকালে একরম, এই তো বাংলাদেশের অবস্থা।